যারা ন্যায়ের কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা হকের কথা বলে, যারা বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করে, আজকে তাদের বুকের মধ্যে, তাদের মাথার মধ্যে বন্দুকের গুলি মারা হচ্ছে। ঠিক কিনা জোরে কোন? আমাদের বীরশ্রেষ্ঠ সন্তান, বিপ্লবী সন্তান ওসমান হাদি, সে সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে সে লড়াই করে। এজন্য আজকে তাকে মাথার মধ্যে গুলি মারা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? তার একটাই অপরাধ, সে কোনো হকের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কেন কথা বলে, বাতিলের বিরুদ্ধে কেন কথা বলে, এই জন্য তার মাথার মধ্যে প্রকাশ্যভাবে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? আমরা ওই সমস্ত সন্ত্রাসদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে যাই, তোমরা মনে করো না এক ওসমান হাদিকে তোমরা শহীদ করে দিয়েছো, এই বাংলার জমিন থেকে ন্যায় চলে যাবে, ইনসাফ চলে যাবে, কখনো সম্ভব নয়। আগামী প্রজন্মে বাংলাদেশের মধ্যে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি জন্ম নেবে ইনশাআল্লাহ। এজন্য আগামী প্রজন্মে আমাদের যতগুলো সন্তান আমাদের জন্মগ্রহণ করবে, আমরা সকলের নাম রাখবো ওসমান হাদি। ঠিক কিনা জোরে কোন? আমিন। আমাদের বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত উন্নয়নের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তবে এক জায়গার মধ্যে পরিবর্তন এসেছে। সেই জায়গাটা হয়েছে বর্তমান এখন বাংলাদেশের মধ্যে যুব সমাজ তারা জানে কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে হয়। ঠিক কিনা জোরে কোন? ইনসাফের পক্ষে কিভাবে কথা বলতে হয়, হকের পক্ষে কিভাবে কথা বলতে হয়, বাতিলের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, বন্দুকের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়। বর্তমান যুব সমাজ, ইয়ং জেনারেশন, তরুণ জেনারেশন তারা জানে। ঠিক কিনা জোরে কোন? সুতরাং বর্তমান বাংলাদেশের যুব সমাজকে কখনো তোমরা হটাইতে পারবা না। ঠিক কিনা জোরে কোন? আমরা সরকারদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই। যারা যেই সমস্ত সন্ত্রাসেরা আজকে আমাদের বিপ্লবী ভাইকে ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছেন, এবং যারা বাংলাদেশের মধ্যে যারা আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্ত করবে, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বিচার করবেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ইনশাল্লাহ আমরা রাস্তার মধ্যে নামতে আমরা দেরি করব না। ঠিক কিনা জোরে কোন? এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ। এদেশের মধ্যে কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন কায়েমের সংগ্রাম থাকবে ইনশাল্লাহ। ঠিক কিনা জন? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আবারও আমাদের ফাঁসির রশির মধ্যে ঝুলতে হয় ফাঁসির মধ্যে ঝুলবো, যদি আমাদের কারাগারের মধ্যে যেতে হয় কারাগারের মধ্যে যাব, যদি আমাদের শরীরে রক্ত দিতে হয় আমরা শরীরে রক্ত দিব, যদি আমাদের আবার জীবন দিতে হয় আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাল্লাহ। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم الرؤيا الصالحة من الله والحلم من الشيطان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে মন খুলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার সামনে কিছু যুবক ভাই দেখতেছি, তারা দাঁড়িয়ে রয়েছেন। আমি যুবক ভাইদেরকে বলবো আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে করেন। দয়া করে আমি যাদেরকে দেখতেছি সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়েন।
যারা দোকানপাট চা স্টলের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই এই জান্নাতের মধ্যে বসে পড়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। হে নবী, আমি আপনাকে একটি উত্তম ঘটনা শোনাবো, আমি আপনাকে একটি উত্তম ঘটনা শোনাবো। আল্লাহ তাআলা 12 নম্বর পারা সূরাতুল ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে বাবা, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। সকলে বলে সুবহানাল্লাহ। হে বাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। এবার ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা, তুমি এই স্বপ্নের বর্ণনা তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হতে পারে তোমার ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হে আমার আদরের সন্তান, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের বর্ণনা তুমি তোমার ভাইদের কাছে বর্ণনা করে না। হতে পারে তারা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের সর্বমোট 12 জন ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের আরেক ভাইয়ের নাম হচ্ছে বিনিয়ামিন। বাকি ছিল আরো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা ধারণা করতে লাগলো যে আমাদের পিতা ইউসুফ আলাইহিস সালামকে এবং বিনিয়ামিনকে অতি মোহাব্বত করে, অতি ভালোবাসে। আমাদের পিতা আমাদেরকে মোহাব্বত করে না, ভালোবাসে না। 10 ভাই মিলে পরামর্শ করতে লাগলো কিভাবে ইউসুফের কিভাবে ক্ষতি করা যায়, এমনিভাবে 10 ভাই মিলে পরামর্শ করতে লাগলো। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পরামর্শ করতে লাগলো আর বলতে লাগলো, আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে এবং তার ভাইকে বিনিয়ামিনকে অতি মোহাব্বত করে, অতি ভালোবাসে। আমাদের পিতা আমাদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না। আমাদের পিতা ইউসুফ আলাইহিস সালামকে এবং বিনিয়ামিনকে অতি মোহাব্বত করে, অতি মোহাব্বত করে, অতি ভালোবাসে।
وتكونوا من بعده قوما صالحين। এবার 10 ভাই মিলে ইউসুফকে কিভাবে ক্ষতি করা যায় এভাবে 10 ভাই মিলে পরামর্শ করতে যখন লাগলো, রব্বুল আলামিন এবার পবিত্র কোরআনের বলেন উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আল্লাহু আকবার। 10 ভাই মিলে পরামর্শ করতে লাগলো যে ইউসুফকে কিভাবে ক্ষতি করা যায়। এভাবে 10 ভাই মিলে পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো, হে বাবা, আপনার সন্তান ইউসুফকে আমাদের সাথে খেলতে দিন, আমরা জঙ্গলার মধ্যে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা খেলাধুলা করব। এবার বাবা ডাক দিয়া বলে, না, ইউসুফকে তোমাদের সাথে খেলতে দেওয়া যাবে না। ইউসুফকে যদি তোমাদের সাথে যদি খেলতে দেয় তাহলে জঙ্গলার নেকড়ে বাঘেরা ইউসুফকে খেয়ে ফেলবে। এবার 10 ভাই বলে মিলে বলল, না না, ইউসুফের কোনো ক্ষতি হবে না, ইউসুফকে আমাদের সাথে খেলতে দিন, ইউসুফের কোনো ক্ষতি হবে না, আমরা ইউসুফকে দেখে দেখে রাখব। এইভাবে অপকৌশল করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলার মধ্যে নিয়ে যায়। ইউসুফকে জঙ্গলার মধ্যে নিয়ে যাওয়ার পর এবার 10 ভাই মিলে বলতে লাগলো, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আল্লাহু আকবার। উকতুলু ইউসুফ, 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলতে লাগলো উকতুলু ইউসুফ, ইউসুফকে তোমরা হত্যা করে দাও, আও ইতরাহুহু, অথবা ইউসুফকে তোমরা কোনো স্থানের মধ্যে ফেলে দাও, আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের পিতার মনোযোগ শুধু তোমাদের দিকেই থাকবে, ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তবেই তোমরা সৎ পথে তোমরা গণ্য হতে পারবে। এবার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। আল্লাহু আকবার। 10 ভাইয়ের মধ্যে বড় ভাই বলতে লাগলো ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, না না, ইউসুফকে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, ইউসুফকে তোমরা কূপের মধ্যে নিক্ষেপ করে দাও, ইয়ালতাকিতু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন, তাহলে কাফেলার কোন দল এসে ইউসুফকে নিয়ে যাবে, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও তাহলে তোমরা এমন কাজটাই করো। এবার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের সামনে নিয়ে, এবার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের সামনে নিয়ে পরিধানের জামাটা খুলে এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে দেয়, এবার ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তাআলা যদি কাউকে সাহায্য করে তাহলে কোনো ব্যক্তি নেই, কোনো মানুষ নেই তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। ও ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম
ইয়ানসুরকুম মিন বাদি, যদি আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে যদি সাহায্য না করে, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো বান্দা নেই যে ওই বান্দাকে সাহায্য করতে পারে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিন বান্দাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। ঠিক কিনা জোরে কোন? মুমিন বান্দাদের উচিত সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ নবীর নিকট পাঠালেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে যখন ফালাইয়া দেয়, জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে কূপের মধ্যে এবার ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে একটা পাথর দিয়ে দেয়। সকলে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আমাদের যখন বিপদ আসবে আমরা সাহায্য চাইব কার কাছে? ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ। সাহায্য চাইব কার কাছে? সেজদা দিব কাকে? আল্লাহকে। আপনার যে কোনো অসুস্থতা হোক, যে কোনো অসুস্থতার মধ্যে আমরা সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সর্বদা আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা একমাত্র আল্লাহকে সেজদা দিব। ঠিক কিনা জোরে কোন? কোনো পীরের ইবাদত বন্দেগী করা যাবে? কোনো পীরকে সেজদা দেওয়া যাবে? কোনো পীরের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে? কোনো পীরের কাছে সাহায্য চাওয়া যাবে? আপনি যদি কোনো পীরের কাছে যদি সাহায্য চান, কোনো বাবার কাছে যদি আপনি সাহায্য চান, কোনো বাবাকে যদি আপনি সেজদা করেন, কোনো পীরকে যদি আপনি যদি সেজদা করেন, তাহলে সরাসরি আপনি শিরিক করলেন। ঠিক কিনা? আপনার অন্তরে, আপনার মনের মধ্যে যদি এরকম ধারণা থাকে যে সুস্থতার মালিক হচ্ছেন আমার পীর, আমার পীর আমাকে সুস্থ করতে পারবে, আমার বাবা আমাকে সুস্থ করতে পারবে, আমি অসুস্থ হলে অসুস্থতা থেকে আমার বাবা আমাকে মুক্তি দান করতে পারবে, আপনার মনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে যদি এরকম যদি ধারণা থাকে, তাহলে সরাসরি আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করলেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরিকের জন্য কাল হাসরের মাঠের মধ্যে আপনার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? এজন্য কোনো বন্ড পীর, কোনো বন্ড বাবার কাছে মুরিদ হওয়া যাবে না। হক্কানে আলেম, হক্কানে পীরের কাছে মুরিদ হবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একমাত্র আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর ইবাদত বন্দেগী ব্যতীত আমরা আর কারো ইবাদত বন্দেগী করব না। ঠিক কিনা জোরে কোন? বর্তমান বাংলাদেশের মধ্যে বন্ড পীর, বন্ড বাবা ভরে গেছে। ঠিক কিনা? যারা কিনা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই যথেষ্ট। ঠিক কিনা? এমন বন্ড পীর আমাদের বাংলার জমিনের মধ্যে আছে না নাই? বাংলাদেশের মধ্যে আরেক বন্ড আবুল সরকার, বাউল শিল্পী আবুল সরকার, বাউল নামে ফাউল, যে কিনা সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ঠিক কিনা জোরে বল? বাউল শিল্পী আবুল সরকার সে বলেছে আমার আল্লাহর নাকি, আল্লাহ তাআলার নাকি কথার মধ্যে কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলি, গোয়া মাথা নাই, এরকম একটা কথা বলে কটূক্তি করেছে বাউল শিল্পী আবুল সরকার। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি আপনার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে আপনারা যদি তাদের সঠিক বিচার যদি না করতে পারেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে আপনারা যদি ন্যায় বিচার যদি না করতে পারেন, তাহলে আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা রাস্তার মধ্যে নেমে নেব ইনশাল্লাহ। ঠিক কিনা জোরে কন? সুতরাং আপনাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বিচার করুন। অতি দুঃখের সহিত, অতি আফসোসের সহিত আজকে বলতে হয়, বর্তমান বাংলাদেশের মধ্যে যারা ন্যায়ের কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা হকের কথা বলে, যারা বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করে, আজকে তাদের বুকের মধ্যে, তাদের মাথার মধ্যে বন্দুকের গুলি মারা হচ্ছে। ঠিক কিনা জোরে কন? আমাদের বীরশ্রেষ্ঠ সন্তান, বিপ্লবী সন্তান ওসমান হাদি, সে সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে সে লড়াই করে। এজন্য আজকে
তাকে মাথার মধ্যে গুলি মারা হয়েছে, ঠিক কিনা জোরে কন? তার একটাই অপরাধ, সে কোনো হকের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কেন কথা বলে, বাতিলের বিরুদ্ধে কেন কথা বলে, এই জন্য তার মাথার মধ্যে প্রকাশ্যভাবে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা জোরে কন? আমরা ওই সমস্ত সন্ত্রাসদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে যাই, তোমরা মনে করো না এক ওসমান হাদিকে তোমরা শহীদ করে দিয়েছো, এই বাংলার জমিন থেকে ন্যায় চলে যাবে, ইনসাফ চলে যাবে, কখনো সম্ভব নয়। আগামী প্রজন্মে বাংলাদেশের মধ্যে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি জন্ম নেবে ইনশাআল্লাহ। এজন্য আগামী প্রজন্মে আমাদের যতগুলো সন্তান আমাদের জন্মগ্রহণ করবে, আমরা সকলের নাম রাখবো ওসমান হাদি, ঠিক কিনা জোরে কন? আমিন। আমাদের বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত উন্নয়নের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তবে এক জায়গার মধ্যে পরিবর্তন এসেছে। সেই জায়গাটা হয়েছে বর্তমান এখন বাংলাদেশের মধ্যে যুব সমাজ, তারা জানে কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে হয়, ঠিক কিনা জোরে কন? ইনসাফের পক্ষে কিভাবে কথা বলতে হয়, হকের পক্ষে কিভাবে কথা বলতে হয়, বাতিলের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, বন্দুকের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়। বর্তমান যুব সমাজ, ইয়ং জেনারেশন, তরুণ জেনারেশন, তারা জানে, ঠিক কিনা জোরে কন? সুতরাং বর্তমান বাংলাদেশের যুব সমাজকে কখনো তোমরা হটাইতে পারবা না, ঠিক কিনা জোরে কন? আমরা সরকারদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই। যারা যেই সমস্ত সন্ত্রাসেরা আজকে আমাদের বিপ্লবী ভাইকে ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছেন, এবং যারা বাংলাদেশের মধ্যে যারা আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্ত করবে, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বিচার করবেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ইনশাল্লাহ আমরা রাস্তার মধ্যে নামতে আমরা দেরি করব না, ঠিক কিনা জোরে কন? এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ। এদেশের মধ্যে কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন কায়েমের সংগ্রাম থাকবে ইনশাল্লাহ, ঠিক কিনা জন? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আবারও আমাদের ফাঁসির রশির মধ্যে ঝুলতে হয়, ফাঁসির মধ্যে ঝুলবো। যদি আমাদের কারাগারের মধ্যে যেতে হয়, কারাগারের মধ্যে যাব। যদি আমাদের শরীরে রক্ত দিতে হয়, আমরা শরীরে রক্ত দিব। যদি আমাদের আবার জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাল্লাহ, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা জোরে কর? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সর্বদা ন্যায়ের পক্ষে, হকের পক্ষে সর্বদা কথা বলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে যখন ফালাইয়া দেয়, কূপের মধ্যে ফালানোর পর এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে ইউসুফ নবীর কাছে পাঠাইয়া দেন এবং ইউসুফ নবীর পায়ের নিচে আল্লাহ তাআলা একটি পাথর দিয়ে দেন। ঠিক কিনা জোরে কন। এবার ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে এবার তারা প্ল্যান করতে লাগলো যে আমরা যে আমাদের বা ইউসুফকে যে কূপের মধ্যে ফালিয়ে দিলাম, ইউসুফকে যে কূপের মধ্যে ফালাইয়া দিলাম, এখন আমরা বাবার কাছে গিয়ে কী জবাব দিব? আমরা তো বাবার কাছে কথা দিয়ে এসেছি যে ইউসুফের কোনো ক্ষতি হবে না। এবার 10 ভাই মিলে প্ল্যান করতে শুরু করলো। এবার প্ল্যানের মধ্যে 1 নাম্বার প্ল্যান, সেটা হচ্ছে 10 ভাই মিলে বলতে লাগলো যে আমরা আমাদের বাবার কাছে যখন যাব তখন আমরা কান্না মাখা, আমরা কান্নার ভান ধরে আমরা আমাদের বাবার কাছে যাব। 2 নাম্বার প্ল্যান যে আমরা আমাদের বাবাদেরকে বলবো যে আপনি যে কথাটা বলেছেন আপনার কথাই সঠিক হয়েছে, যে ইউসুফকে জংলার নেকড়ে বাগেরা খেয়ে ফেলেছে। 3 নাম্বার প্ল্যান করলেন যে ইউসুফের জামাটা আমরা বাবার কাছে নিয়ে যাব, ইউসুফের জামার মধ্যে রক্ত মেখে আমরা ইউসুফের জামাটা আমরা বাবার কাছে নিয়ে যাব। এমনিভাবে 3টি প্ল্যান করে এবার বাবার কাছে যে 10 সন্তান যখন গেল, 10 সন্তান তার বাবার কাছে যাওয়ার পর এবার বাবাকে বলতে লাগলো, হে বাবা, আপনার সন্তান ইউসুফকে তো জংলার নেকড়ে বাগেরা খেয়ে ফেলেছে। এবার বাবা কান্না কণ্ঠে বলল, আমি তো বলেছিলাম যে আমার সন্তানকে তোমরা নিও না, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা কেন শুনলা না? অতঃপর 10 ভাই বলে, বাবা আপনি যে বলেছেন আপনার কথাই সঠিক হয়েছে, ইউসুফকে জংলার নেকড়ে বাগেরা খেয়ে ফেলেছে। অতঃপর 10 ভাই মিলে বলল যে বাবা আপনার জন্য প্রমাণ এনেছি, ইউসুফকে যে জংলার নেকড়ে বাগেরা খেয়ে ফেলেছে তার জামাটা আমরা রক্তমাখা জামাটা নিয়ে এসেছি। দেখবেন বাটপাররা যখন বাটপারি করে, বাটপারির মধ্যে তাদের কোনো না কোনো একটা কাজের মধ্যে তারা গাবলা রেখে যায়, যার কারণে সে ধরা খায়। ঠিক কিনা? জামাটার মধ্যে যে রক্ত মেখেছে, এবার বাবা বলতে লাগলো ইউসুফকে যে জংলার নেকড়ে বাগেরা যে কামড় দিয়েছে, কামড়ের দাগ কোথায়, ছিঁড়া অংশ কোথায়? এবার 10 ভাই ধরা খেয়ে ফেলল। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবার বলতে লাগলেন, ও আমার সন্তানেরা, আমার সন্তান ইউসুফকে যদি জংলার নেকড়ে বাগেরা যদি কামড় দিত তাহলে আমার সন্তানের জামার মধ্যে ওই বাঘের কামড়ের দাগ থাকতো, ছিদ্র থাকতো, ছিঁড়া অংশ থাকতো। এই ছিঁড়া অংশ তো নাই। এবার বাবা কান্না কণ্ঠে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল। সকলে বলে আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলেন। কান্না কণ্ঠে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আমার 10 সন্তান ইউসুফকে, আমার 10 সন্তান ইউসুফকে ক্ষতি করেছে। আমার 10 কান জমার ইউসুফকে তো জংলার নেকড়ে বাগেরা খাই নেই। এমনিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া শুরু করলেন। ওই দিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে রইলেন, এক কাফেলার দল কূপের সামনে এসে, এবার কাফেলার দল যখন একটা বালতি নিয়ে যখন বালতিটা যখন কূপের মধ্যে রাখলো, কূপের মধ্যে যখন কাফেলার দলটা যখন বালতিটা যখন এবার কূপের মধ্যে যখন রাখলো, ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে ধরে রইলেন। বালতিটা যখন উপরের দিকে যখন উঠাতে যখন শুরু করলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির মধ্যে ধরে উঠে পড়লেন। সকলে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে যখন উঠানো হলো, ওই কাফেলার দল বলতে লাগলো, এত সুন্দর সন্তানকে কে কূপের মধ্যে ফালাইয়া দিল? এবার কাফেলার দল বলতে লাগলো, কাফেলার দল
যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে যখন ওঠালেন, এবার ওই কাফেলার দল যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপ থেকে উঠালেন, এবার 10 ভাই জানতে পারলেন ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে ওঠানো হয়েছে। 10 ভাই যখন খবর পাইলেন সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলেন, কূপের সামনে উপস্থিত হলেন। কূপের সামনে উপস্থিত হওয়ার পর এবার 10 ভাই ওই কাফেলার নিকট ইউসুফ আলাইহিস সালামকে অল্প মূল্যে বিক্রি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে অল্প মূল্যে বিক্রি করার পর এবার কাফেলার দল ইউসুফ আলাইহিস সালামকে বাজারের মধ্যে নিয়ে এবার আজিজে মিশরের নিকট ইউসুফ আলাইহিস সালামকে চড়া মূল্যে বিক্রি করে দিলেন। সকলে বলে আল্লাহু আকবার। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। রাজপ্রাসাদের মধ্যে নিয়ে এবার আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায়, রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাওয়ার পর এবার তার বিবি জুলেখাকে ডাক দেয়া বলে, ও বিবি, আমরা দেখো একটা সুন্দর ফুটফুটে সন্তান আমরা নিয়ে এসেছি। দেখো আমরা একটি ফুটফুটে সন্তান নিয়ে এসেছি। আমাদের রাজপ্রাসাদের মধ্যে তো কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। আমরা এই সন্তানটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে লালন পালন করব। এমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স যখন হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়স হয়ে গেলেন, এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে 7টি দরজার ভিতর 7টি তালার ভিতর ইউসুফ আলাইহিস সালামকে তালাবদ্ধ করলেন। ইউসুফ আলাইহিস সালামকে তালাবদ্ধ করার পর জুলেখা এবার ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিলেন। অপকর্ম করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দিলেন। কুপ্রস্তাব দেওয়ার পর এবার ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জুলেখা রে, না 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 না, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না। আমি তোমার সাথে জিনা ব্যভিচার করতে পারবো না। দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমার আল্লাহ তো আমারে দেখে, ঠিক না? না না, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। সকলে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইলেন, এবার আল্লাহ তাআলার নিকট সাহায্য চাই ইউসুফ আলাইহিস সালাম এবার যখন দরজার দিকে যখন আল্লাহ তাআলার সাহায্য চাইয়ে ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড় দেয়, পিছন দিক দিয়ে টান দিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে ছিঁড়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম এজন্য আমাদের যখন বিপদ আসবে, আমরা যখন কোন অসুস্থতার মধ্যে পড়ব, সর্বদা আমরা সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলুন, সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ন্যায় এবং ইনসাফের ওপর অটল থেকে আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। সকল